हरे कृष्ण हरे राम हरे राम हरे হ্যাঁ, উদ্বোধন হয়েছে 2004 সালে। আচ্ছা, এখানে খোলে হচ্ছে 5টা থেকে 12টা, ভোর 4টের সময় খোলা হয়। হ্যাঁ, ভোর 4টে 5টায় মঙ্গল আরতি হয়। হ্যাঁ, 6টায় গীতা অধ্যয়ন হয়। তারপরে ভক্তরা প্রসাদ পায়। 8টা সাড়ে 8টার দিকে ঠাকুরকে শৃঙ্গার করানো হয়। সিঙ্গার, হ্যাঁ, তারপরে পুজো হয়। আপনার ফলমূল দিয়ে হোক, চিরা, দই, মিষ্টি দিয়ে বাল্যভোগটা হয়। তারপরে আচ্ছা, এই মন্দিরের বিগ্রহ কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। বিগ্রহে সিংহাসন দেখুন, পাথর দিয়ে সাজিয়ে কত সুন্দর। ইছাপুরে রাধা কৃষ্ণ সেবাশ্রম নবরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া থেকে সেক্টর 5 হওয়ার ফলে শিয়ালদায় আপনারা হাওড়া থেকেও আসতে পারেন, এসপ্ল্যানেড থেকেও আসতে পারেন। এইভাবে শিয়ালদায় এসে শিয়ালদা সাউথ সেকশানে এবং মেল লাইনে ট্রেনে পেয়ে যাবেন। আপনারা এইভাবে চলে আসবেন শিয়ালদা একটা। আর আজ আমার গন্তব্যস্থল ইছাপুর বর্ধমান লোকাল 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 10টা 15 ট্রেন, 10টা 18 ছেড়ে দিল। আজ আপনাদের নিয়ে যাব ইছাপুর, সেখানে গিয়ে কথা হবে। বর্ধমান লোকাল ছেড়ে দিল, আজ আমি নিয়ে যাব আপনাদের ইছাপুরে গড়ে উঠেছে রাধাকৃষ্ণ সেবাশ্রম। ইছাপুর যেতে গেলে বর্ধমান লোকাল, নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, শিয়ালদা থেকে এইভাবে আপনারা এই ট্রেনে ধরে ইছাপুর চলে আসবেন। ইছাপুরে এসে পৌঁছে গেলাম, সেই লোকাল চলে যাচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম 1 নম্বর থেকে। এবারে আপনাদের নিয়ে যাব 4 নম্বর। এই ওভারব্রিজ দিয়ে পার হওয়া ভালো। এই ওভারব্রিজ দিয়ে পার হয়ে আপনাদের নিয়ে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিয়ে গিয়ে আপনাদের নিয়ে যাব আজ রাধাকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাব। এরপর এই হলো ইছাপুর 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এইভাবে সোজা গিয়ে সোজা আসতে হবে। সোজা গিয়ে এখানে নতুন টিকিট ঘর ইছাপুর, এইখান থেকে নেবে। এই ইছাপুর বলে লেখা আছে। এই সোজা বরাবর গিয়ে এই হলো অটো স্ট্যান্ড, তার থেকে এগিয়ে গিয়ে এই অন্নপূর্ণা সুইটস আছে, এই যে টোটো স্ট্যান্ড আছে, এইখান থেকেই নিয়ে যাব আজ আপনাদের। টোটোতে 10 টাকা ভাড়া নেবে এবং এইখান থেকে আজ আমি রওনা হচ্ছি। আজ হচ্ছে রাধাকৃষ্ণ সেবাশ্রম। আজ আমার গন্তব্যস্থল ইছাপুরে। খুব জাগ্রত এই মন্দির, নবরত্ন বিশিষ্ট, মায়াপুরের আদলে এই মন্দির গড়ে উঠেছে। চলুন নিয়ে যাই। ঠিক এই যে দোকান আছে, এই দোকানটায় দাঁড় করিয়ে দেবে। এইটা একটা ল্যান্ডমার্ক দিলাম, আর এই ল্যান্ডমার্কটা পোস্টটা এর সোজা আপনাদের যেতে হবে। সোজা গিয়ে আপনাদের আজ এই রাধাকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাব। এইভাবে সোজা এই রাস্তা ধরে যেতে হবে। কল্যাণ সংঘ পড়বে, কল্যাণ সংঘ বরাবর দেখা যাবে চূড়া বিশিষ্ট এই সেবাশ্রম, রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির। আর এখানে দেখুন কত গাছগাছালি, মনোরম পরিবেশে এই চূড়া বিশিষ্ট রাধা কৃষ্ণ সেবাশ্রম গড়ে উঠেছে কত সুন্দরভাবে। আর এখানে কত জায়গা আছে এনাদের,
আজ আপনাদের এনেছি ইছাপুরের রাধাকৃষ্ণ সেবাশ্রম। এই এলাকা কত মাঠ আছে এবং আজ আপনাদের এনেছি। আজ আপনাদের ইছাপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম এনেছি। নবরত্ন বিশিষ্ট এই মন্দির আর কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, এটা একটি রাধাকৃষ্ণের সেবাশ্রম, একটি অংশ। রাধাকৃষ্ণের পুজো ও ভক্তিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান এইভাবে গড়ে উঠেছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ধর্মীয় সামাজিক কাজে যুক্ত থাকে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির ঢোকার মুখে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। রাধাকৃষ্ণের দাতব্য চিকিৎসালয় হোমিওপ্যাথি রাধাকৃষ্ণ মন্দির পূর্বাশা প্রতি শনিবার বিকেল 4:30 থেকে 7টা পর্যন্ত সাধ্যমতো দানের বিনিময়ে সুচিকিৎসা হয়। ডক্টর এস বিশ্বাস, 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। মোবাইল নাম্বারও উল্লেখ করে দিলাম, সেটাও দেখে নেবেন। পরিচালনায় বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট। বলছে মন্দিরের পবিত্র বজায় রাখুন। মন্দির হচ্ছে প্রসাদ গ্রহণের জন্য কমপক্ষে 2 দিন আগে জানাতে হবে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। মন্দির 5টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আর এই হলো মোবাইল নাম্বার। আর এখানে বলছে 16ই আগস্ট জন্মাষ্টমী, 31শে আগস্ট রাধা অষ্টমী, 22শে অক্টোবর অন্নকূট, 18ই নভেম্বর পয়লা অগ্রহণ কার্তিক মাস সমাপন উৎসব, 29শে ডিসেম্বর 13ই পৌষ গোপালের বনভোজন উৎসব, আর 3রা মার্চ দোলযাত্রা বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হবে। ঢোকার মুখেই একটা হোমকুণ্ড গড়ে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। চিকিৎসালয় সেটা তুলে ধরেছি। চলুন আপনাদের এই মন্দিরে প্রবেশ করাই। আচ্ছা, ঢোকার মুখেই কিন্তু ওপরে গণেশজির একটা মূর্তি গড়ে তুলেছে। দেখুন কত সুন্দরভাবে গণেশজিকে ওপরে ফুটিয়ে তুলেছে সিংহাসনে পাথরে। আর কত সুন্দরভাবে এই মন্দির কাজ করা। দেখুন, সুসজ্জিত মন্দির। চলুন এই মন্দিরে নিয়ে। এই মন্দির পুরো পাথর দিয়ে কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে কত ভক্তগণ এখানে এসে বসে প্রার্থনা করবে। এবং পিলারগুলো দেখুন কত কারুকার্য দিয়ে তৈরি করেছে, পাথর দিয়ে, পুরো মার্বেল পাথরের। পুরো রাজস্থান থেকে এই পাথর এনে এই মন্দির। আর এখানে আলপনা দেওয়ার দরকার নেই। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে পাথর দিয়ে সাজিয়ে। আর পিলারগুলো দেখুন সত্যি অতুলনীয়। আর এখানকার ঝাড়বাতি তো দেখে মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দিরে আপনারা আসবেন, এই মন্দিরের যে সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। এখানকার ঝাড়বাতি এবং মার্বেলের কাজ আর পিলার কি কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই মন্দির। এই মন্দিরের বিগ্রহ কত সুন্দরভাবে গড়ে তুলেছে। দেখুন বিগ্রহের সিংহাসন দেখুন পাথর দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর দেখুন সব চূড়া বিশিষ্ট মন্দির করেছে প্রত্যেকটা। আছে যে বেদিটা আছে ওটা পাথরের, এটা কিন্তু রাজস্থান থেকে এই পাথর এনে করানো হয়েছে। এত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এখানে বিরাজ করছে হচ্ছে রাধা কৃষ্ণ আর ললিতা, বিশাখা আর ললিতা বিরাজ করছে এই মন্দিরে। তার পাশেই গৌর আর নিতাই পঞ্চতত্ত্ব আছে দেখুন সেই একটা ছবির মধ্যে। আর গোপাল দেখুন বাঁশি নিয়ে করছে। আর এখানে একটা ধাতুর তৈরি গৌর আর নিতাইকে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখুন
এখানেও দেখুন ছোট্ট ছোট্ট গোপালকে তুলে ধরা হয়েছে, আর এখানেও রাধা কৃষ্ণকেও তুলে ধরা, আর গোপালকে তুলে ধরা হয়েছে, আর জগন্নাথজি, বলরাম, বলভদ্র আর সুভদ্রা রানীও এই মন্দিরে বিরাজ করছে। আর এ হচ্ছে পঞ্চতত্ত্ব, যেটা হচ্ছে বৈষ্ণবদের যে পঞ্চতত্ত্ব, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরের সিংহাসন এত সুন্দরভাবে গড়ে উঠেছে, আমার মুখে ভাষা নেই, মানে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে এলে আপনারা। তারপর এই মন্দিরে দেখুন কাজ করা কত সুন্দরভাবে, ময়ূর দিয়ে, তারপরে দিয়ে সেগুলো পাথর দিয়ে, তারপরে সোনালি কালার, চকলেট কালার কাঠ দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে। আর এখানে পাঠ কীর্তন যখন কোনো অনুষ্ঠান হয় তখন হয়। আর হয়েছে, হ্যাঁ, উদ্বোধন হয়েছে 2004 সালে। আচ্ছা, এখানে খোলে হচ্ছে 5টা থেকে 12টা, ভোর 4টার সময় খোলা হয়। হ্যাঁ, ভোর 4টে 5টায় মঙ্গল আরতি হয়। হ্যাঁ, 6টায় গীতা অধ্যয়ন হয়। তারপরে ভক্তরা প্রসাদ পায়। 8টা সাড়ে 8টার দিকে ঠাকুরকে শৃঙ্গার করানো হয়। সিঙ্গার, হ্যাঁ, তারপরে পুজো হয়। আপনার ফলমূল দিয়ে হোক, চিরা, দই, মিষ্টি দিয়ে বাল্যভোগটা হয়। তারপরে দুপুর 12টায় অন্নভোগ হয়। আমাদের মন্দিরে মোট 5 বার ভোগ হয়। 5 বার ভোগ হয়, হ্যাঁ, 5 বার। সকাল 5টায় একবার, তারপরে 9:30 বাল্যভোগটা হয়, 8:30 9টা আর কি বাল্যভোগ হয়। হ্যাঁ, আর 12টায় হচ্ছে অন্নভোগ। অন্নভোগ ঠাকুরের 12টায় ভোগ হয়ে শয়নে যাবে। হ্যাঁ, আবার সেই 4টার সময় মন্দির খুলবো, তখন আবার গোপালকে একটা বাল্যভোগ দিতে হয়, গোপালের বাল্যভোগ। হ্যাঁ, আবার তারপরে হচ্ছে তারপরে আপনার সন্ধ্যা আরতি। তারপরে সন্ধ্যা আরতি, তার আগে ভাগবত পাঠ হয়। ও, ভাগবত পাঠ, হ্যাঁ, 5টায় ভাগবত পাঠ হয়। হ্যাঁ, তারপরে আপনার সন্ধ্যায় সব ভক্তরা আসবেন 6:30 7টার দিকে, এই সবাই কীর্তন করবে, গোবিন্দের ভজন কীর্তন করবেন। তারপরে আবার 7টা সাড়ে 7টার দিকে আবার আরতি হবে, সন্ধ্যা আরতি। তারপরে 9টার সময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরতি হয়ে গেল, ঠাকুরের ভোগ, তারপর শয়ন, ঠাকুর শয়ন গেল, বাস 9টার মধ্যে বন্ধ। এই হলো এখানকার। আবার ভোর 4টার সময় আবার পরের দিন, মানে আর যদি ভোগ নিতে চায় আগে থেকে ফোন করে, হ্যাঁ, 2 দিন আগে থেকে জানাতে হবে, যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে জানিয়ে দিলে তাহলে আপনারা ভোগের ব্যবস্থা করবেন। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, উপরে ঘর আছে। উপরে ঘর আছে, থাকার ব্যবস্থা আছে। তার জন্য কি পয়সা দিতে হয়? আপাতত এখন মানে পয়সা নিচ্ছে না, কিন্তু পুজোর পরে কিছু তো একটা দিতে হবে তোর, কারণ আপনার এই যা কারেন্টের বিল ওঠে, হ্যাঁ, প্রায় 3 মাসে আপনার প্রায় 20,000 21,000 টাকা বিল। তা তো দিতেই হবে কিছু একটা। তো সবই তো কারেন্ট। আচ্ছা, কেউ যদি থাকতে আসে, ফ্যামিলি নিয়েই থাকতে পারবে তো? হ্যাঁ, সবাই ভক্তরা তো আসে, ফ্যামিলি নিয়ে আসে, কেউ ফ্যামিলি নিয়ে আসে। আচ্ছা, ফোন করে এলো জানিয়ে, তার কি লাগবে? আধার কার্ড লাগবে তো? কি মানে থাকতে গেলে এখন সেই সিস্টেম করেনি, ভক্তরা আসতে থাকছে, এখন আধার কার্ডের সিস্টেম করেননি না। ওটা পুজো পর থেকে মানে সিস্টেম করবে। হ্যাঁ, করবে। তাহলে এখানে থাকারও ব্যবস্থা আছে, এবং আগে থেকে জানিয়ে আসতে হবে এই মন্দিরে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ সেবাশ্রম। সেবাশ্রম। আচ্ছা, আপনার ঘরটা দেখাতে পারবেন? যে আমার যদি দর্শক যদি এখানে কেউ আসতে চাইলো, কিরকম ঘর? ঘরে তালা মারা আছে তো? একটা ঘরও নেই? বাইরে থেকে দেখাতে পারবেন না? এমনি সব ঘরে তালা মারা আছে, সব উপরে। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি উঠে উপরে ঘর, সব তালা মারা। এ হলো ভোগের ঘর, ভগবানের ভোগের ঘর। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনুষ্ঠান হলেই ভোগ, এখানে নিত্য ভোগের, ভগবানকে যে ভোগ দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। অনুষ্ঠান হলে এখানেও বসিয়ে ভোগের খাওয়ানোর ব্যবস্থা হয়, সেটাও তুলে ধরলাম। মন্দিরে এলে বাথরুমেরও, শৌচালয়েরও ফেসিলিটি আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম।
এখানে যখন জন্মাষ্টমী, রাধা অষ্টমী, কোনো বড় উৎসব হয়, বৈষ্ণব সেবা, অন্নপ্রাশন, এখানে সামাজিক যে অনুষ্ঠান যদি করে থাকে সেখানেও দেখুন। আর এইখানে দেখুন চুলাগুলো দেখুন, উনুনগুলো কত বড়, আর এখানে গ্যাসেরও ব্যবস্থা আছে, কাঠেরও ব্যবস্থা, আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কত সুন্দরভাবে এই আশ্রমের যে ভোগের ঘর, যেটা সামাজিক অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হবে, তার কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এনারা। এই আশ্রমে কিন্তু সব আশ্রমে এরকম ওয়াটার ফিল্টার পাবেন না। দেখুন হাইজেনিক ওয়াটার পেয়ে যাবেন, আর কত সুন্দরভাবে এই গড়ে উঠেছে এই এখানে ওয়াটার ফিল্টার। ঘর আছে, এটা ছাদে যাওয়া সিঁড়ি। ও চলুন, ধাপে ধাপে ওপরে নিয়ে যাচ্ছি, চলুন। এই দেখুন ঘর আছে 1 নম্বর, 2 নম্বর, এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে ঠাকুর মশাইয়ের ঘর, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা যে ঘরগুলো দেখালাম, এই ঘরগুলোই আপনারা রেস্ট নিতে পারবেন। আপনারা অনেক দূর থেকে আসবেন, কিন্তু থাকার ব্যবস্থা এখনো সেরকম গড়ে উঠেনি এখানে রেস্ট নেওয়ার জন্য। এটা 6 নম্বর। তাহলে এখানে রেস্ট রুমগুলো কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও একটা শৌচালয় আছে ওপরে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই চূড়া বিশিষ্ট মন্দির বানিয়েছে। এখানে দেখুন এই মন্দির নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দির। মন্দিরের দেখুন পুরো মায়াপুরের আদলে তৈরি করা হয়েছে। নবরত্ন চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে, আর এত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, চূড়া বিশিষ্ট মন্দির। আপনারা অন্তত একদিন আসবেন, এই প্রাকৃতিক পরিবেশে সময় কাটিয়ে যাবেন এখানে। ইচ্ছাপুর রাধাকৃষ্ণ সেবাশ্রমের যে চূড়া বিশিষ্ট মন্দির, এ মায়াপুর মন্দিরের স্থাপত্য শৈল মূলত বিশাল বৃহত্তম যে চূড়া করেছে নবরত্ন বিশিষ্ট এই মন্দির মায়াপুরের আদলে। এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে নবরত্ন চূড়া বিশিষ্ট স্থাপত্য শৈল। এই উঁচু যে নবরত্ন মন্দির পুরো মায়াপুরের আদলে তৈরি করেছে, খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। মন্দিরের প্রতিটি চূড়ায় সুন্দর চক্র বসানো হয়েছে এবং সেগুলো স্টিলের এবং সুদর্শন চক্র। উচ্চ মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে। এই মন্দিরে কত গাছগাছালি আছে সেগুলো দেখুন, তুলে ধরলাম আপনাদের। এই মন্দিরে এখানে হচ্ছে হাত ধোয়ারও ব্যবস্থা আছে। এই হলো মন্দিরের এরিয়া, দেখুন এইখানে বসে সময়ও কাটাতে পারবেন। গাছগাছালি কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, সেটা ওপর থেকেও দেখালাম, তলা থেকেও দেখালাম আপনাদের এই মন্দিরে। এই মন্দিরে দেখুন যখন পাঠ বা কীর্তন হবে প্রত্যেকটা জায়গায় বক্স লাগানো রয়েছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন, আর কাজ কি অপূর্ব। আলপনা দেওয়ার আর দরকার নেই, পুরো একদম পাথর দিয়ে তৈরি করে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে যে বেদি করেছে, বেদিটা দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই বেদি করেছে। প্রণামী বাক্স কত সুন্দরভাবে, কাঠের কাজগুলো দেখুন,
কাঠের কাজ দেখুন, মুগ্ধ হয়ে যাবেন। আর মন্দিরে দেখুন, এগুলো দেখুন খিলন করে করে প্রত্যেকটা জায়গায় পিলার দিয়ে খিলন করে করে কাজ করিয়েছে। এই মন্দিরে একটা খুব সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে। মহাভারতের যুদ্ধের আগে ওর শ্রীকৃষ্ণ যে রথ চালাচ্ছিল সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই যুদ্ধের মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে। এই মন্দির কিন্তু প্রদক্ষিণও করা যায়। কোনো মন্দিরে এলে প্রদক্ষিণ করতে হয়। চলুন একবার প্রদক্ষিণ করে নিই। এই প্রদক্ষিণ করছি আমি, দেখে নিন। এই আমার প্রদক্ষিণ হয়ে গেল। কোনো মন্দিরে এলে প্রদক্ষিণের যে ব্যবস্থা আছে, এই মন্দিরে প্রদক্ষিণ করারও ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের করে দেখালাম। এখানে দরজার তোরণ দেখুন, দরজা কত সুন্দরভাবে গড়ে তুলেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ভগবানকে ভোগ নিবেদন হয়েছে, এখন পর্দা দিয়ে দেওয়া হলো, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। পণ্ডিত মশাই এখন ভোগ নিবেদন করেছে একাদশীতে, যেহেতু ফল নিবেদন করে তিনি আরতি করছেন এই ইছাপুর রাধাকৃষ্ণ মন্দিরে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। রাধাকৃষ্ণ হলেন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ যুগল রূপ, এই যা ঈশ্বরের পুরুষনালী ও স্ত্রীলিঙ্গ উভয় সত্তার একীভূত রূপকে বোঝায়। এই সেবাশ্রম রাধাকৃষ্ণ দেবের সেবা, পুজো, ধর্মীয় আচার একটি কেন্দ্র, এবং এখানে গৌরাঙ্গ ও নিত্যানন্দ এই বিগ্রহে তাদেরও পুজো করা হচ্ছে। এই ধরনের আশ্রম ধর্মীয় বিশ্বাসকে ছড়িয়ে দিতে, সেবা ও সেবার মাধ্যমে সমাজের উন্নয়ন করতে এবং আধ্যাত্মিক চর্চার জন্য এই পরিবেশ তৈরি করতে সাহায্য করে। সেবাশ্রম ইতিহাস জানতে হলে বর্তমান ঐতিহ্যের ওপর ভিত্তি করে তথ্য অনুসন্ধান করলে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। এখানকার পণ্ডিত মশাই আরতি খুবই সুন্দরভাবে করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। কত সুন্দরভাবে পণ্ডিত মশাই এখানে আরতি করছে। ইছাপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম একটি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান। রাধাকৃষ্ণের সঙ্গে এখানে বিরাজ করছে গৌরাঙ্গ আর নিত্যানন্দ, তার সঙ্গে পঞ্চতত্ত্ব গোপাল বিরাজ করছে এই মন্দিরে। গৌরাঙ্গ ও নিত্যানন্দ হলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দুই প্রধান ব্যক্তিত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ আর নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণের নিত্যানন্দকে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের অবতার হিসাবে মনে করা হয়। তারা দুজনেই মিলে বাংলা ও পূর্ব ভারতের বৈষ্ণব ধর্ম, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র ও সংকীর্তন আন্দোলন প্রতিষ্ঠা প্রচার করেন। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি কলিযুগে প্রেম প্রচার করতে নবদ্বীপ জন্মগ্রহণ করেন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি স্থাপন করেন এবং প্রেমময় ভক্তি ধর্ম প্রচার করেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে পঞ্চতত্ত্ব হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি রূপ, যা পঞ্চদশ শতকের পৃথিবীর আবির্ভাব হয়েছিল।
এরা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীনিবাস ঠাকুর। এই পঞ্চতত্ত্বের মাধ্যমে ভারতবর্ষের হরে কৃষ্ণ মন্ত্র ও ভক্তির প্রচার হয়েছিল। স্বয়ং ভগবান ভক্ত রূপে আবির্ভাব হয়েছিল। প্রসাদ এবারে ভক্তদের জন্য নিবেদন করবেন তিনি। আজ হচ্ছে একাদশী, সেই জন্য ফল দিয়ে পুজো করা হলো, ফল দিয়ে ভোগ। ফল দিয়ে ভোগ দেওয়া হলো। নমস্কার বন্ধু, আজ আপনাদের ইছাপুর রাধাকৃষ্ণ সেবাশ্রমে এনেছি। খুবই সুন্দর নবরত্ন বিশিষ্ট এই মন্দির, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আপনারা এখানে এসে একটা দিন সময়ও কাটাতে পারেন। দুদিন আগে ফোন করে জানিয়ে আসলে ভোগেরও ব্যবস্থা আছে এবং এখানে রেস্ট নেওয়ারও ব্যবস্থা আছে। পুরো দিন কাটিয়ে এই মনোরম পরিবেশে খুব সুন্দর মুগ্ধ করবে এই মন্দিরে এলে। এত সুসজ্জিত মন্দির। এই মন্দিরে হচ্ছে রাধা কৃষ্ণ বিরাজ করছে, নিতাই গৌর বিরাজ করছে। এই মন্দিরে রাধা কৃষ্ণের সঙ্গে বিশাখা ললিতা বিরাজ করছে, আর নিত্যানন্দ আর গৌরাঙ্গ বিরাজ করছে। পঞ্চতত্ত্বকেও তুলে ধরা হয়েছে এবং জগন্নাথজি, গোপালজি এই মন্দিরে বিরাজ করছে। এই নবরত্ন ইছাপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম। কীভাবে আসতে হয় শিয়ালদা থেকে আসতে গেলে আপনাদের আসতে হবে নৈহাটি লোকাল, তারপর হচ্ছে আপনার রানাঘাট লোকাল, কেদে লোকাল, বর্ধমান লোকাল মেল লাইনে, তারপর কৃষ্ণনগর লোকাল, লালগোলা লোকাল। ইছাপুরে 1 নম্বরে নেবে, 4 নম্বর দিয়ে অন্নপূর্ণা সুইটসের ওখানে যে টোটোগুলো আছে, টোটো করে বলবেন যে রাধাকৃষ্ণের মন্দিরে আসবো এবং পুরো নামিয়ে দেবে। 10 টাকা ভাড়া নেবে, এমন কিছু সময় লাগবে না। আপনারা চলে আসবেন এই মন্দিরে, আর এই মন্দির এইভাবে চলে এসে মন্দির দর্শন করবেন, ফোন করে নেবেন। আর এই মন্দিরের ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে ইছাপুরেও রাধাকৃষ্ণের সেবাশ্রম গড়ে উঠেছে 2004 সালে, সেটাও লোকে জানতে পারবে। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধাকৃষ্ণ, জয় রাধাকৃষ্ণ, জয়